বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল আয়ের রমজান মাসের আসুন আমরা বুঝে কোরআন পড়ি এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদের জানাচ্ছি আহ্বান ও শুভেচ্ছা। আমরা আজকে একটা অন্য ধরনের কথা বলবো, সেটা হলো ক্ষমা। পৃথিবীতে খুব কম লোকই আছে যারা অসাবধানতাবশত ভুল করে না। এই ভুলটা ম্যাগনিটিউড কীরকম তা যিনি ভুল করলেন তিনিই জানেন সবচাইতে বেশি, এবং আল্লাহ জানেন। তো এই ভুল করলে এবং ভুল যদি নিজের মনকে কষ্ট দেয় যে খুব খারাপ কাজ করে ফেলেছি, তাহলে মানুষ ক্ষমা চায়। আর অনেকের প্রশ্ন যে ক্ষমা চাইলে আল্লাহ কি ক্ষমা করে দেন? কোরআনে আছে যে একমাত্র শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। তো আল্লাহ যে ক্ষমা করবেন এটার তো তার নামের মধ্যেই আছে। এই কোরআনে যত সূরা আছে প্রত্যেকটা সূরা, শুধু তওবা ছাড়া প্রত্যেকটা সূরার শুরুতেই আছে রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি পরম করুণাময় দয়ালু। আবার গোড়াতেই বলেছিলাম যে সূরা ফাতিহার মধ্যে শুরুতে তো আছে, আবার তার মধ্যেও আছে রহমানুর রহিম। তো আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, রাউফুর রহিম, তওয়াবুর রহিম। আল্লাহর রহমের শেষ নাই, কিন্তু আমাদেরকে জানতে হবে যে কীভাবে আমরা ক্ষমাটা চাইব। আমি আপনাদেরকে সূরা আল ইমরানের 135 নম্বর ভার্সটা পড়ে শোনাই। ওয়াল্লাযিনা, যারা ইজা ফাআলু, যখন ফাল মানে করে ফেলে, ফাহিশাতুন অশ্লীল কার্য, অথবা আও জালামু আনফুসুহুম, নিজের পরে যখন জুলুম করে, জালামু জুলুম, আনফুসাহুম নিজের পরে, যাকারুল্লাহ, তখন আল্লাহকে যদি স্মরণ করে, যদি স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাহলে নিজেদের পাপের জন্যে ক্ষমা প্রার্থনা যদি করে, তাহলে ওয়ামা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, তাহলে তার বুঝতে হবে যে আল্লাহ ছাড়া ইয়াগফিরু যুনুবা, এই পাপ কে মোচন করবে, এটা আল্লাহ ছাড়া। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং যা তারা যা করিয়া ফেলে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা যারা করে ফেলে জানিয়া শুনিয়া তাহারই পুনরাবৃত্তি করে না। তো এখন একটা কথা হলো যে একটা লোক সারা জীবন অন্যায় কাজ করছে, জুলুম করছে, তো সে একবার ক্ষমা চাইল, দুইবার ক্ষমা চাইল, ক্ষমা চাইবার পর যেই কাজ সে আগে করত সেই কাজ সে সমানে আবার করতে আসে, এইটা আল্লাহ তাআলা পছন্দ করে না। এবং ওই জন্যই বলল যে আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করিবে, এবং তাহারা যারা করিয়া ফেলে জানিয়া শুনিয়া তাহারই পুনরাবৃত্তি করে না। এইটা হলো রাইডার ক্লজ, যে আল্লাহ তাআলা যে এতগুলো বললাম, গফুরুর রহিম, রহমানুর রহিম, রাউফুর রহিম, তওয়াবুর রহিম, এই এত সব রহম তার আছে, কিন্তু একটা রাইডার ক্লজ আছে যে আল্লাহ যদি মাফ করে দেন, তার সেদিন মাফ চায়, তাহলে যে কাজ সে করেছিল সেই কাজ সে আবার করতে পারবে না। এটা আরেকটি আয়াতের কথা বলছি, সেটা হলো এই সূরা নিসা, এটা 17 এবং 18।
এখানে একটা কথা আছে, আল্লাহ অবশ্যই সেই সব লোকের তওবা গ্রহণ করিবেন যাহারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্তর তওবা করে। তারা ভুল করে যদি মন্দ কাজ করে ফেলে, সত্তর তওবা করে, ইহারাই তাহারা যাহাদিগকে আল্লাহ ক্ষমা করেন। উলাইকা ইয়াতুবুল্লাহ আলাইহিম, উলাইকা তাদেরকে ইয়াতুবু তওবা তাদের করেন, গ্রহণ করেন। ইয়াতুবুল্লাহ তওবা গ্রহণ করে, তওবা হলো রিটার্ন, অর্থাৎ তারা আল্লাহ তাদের রিটার্ন করান। আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর এর পরের যে ভার্সটা 4 নম্বর সূরার 18 নম্বর, সেটা কিন্তু একটু খুব কঠিন কথা। বলা হচ্ছে, তওবা তাহাদের জন্য নহে যারা আজীবন মন্দ কাজ করে এবং তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করিতেছি। সারা জীবন খারাপ কাজ করে গেল আর মৃত্যুর সময় তওবা করিতেছি, এটা হয় না। এবং তাহাদের জন্যও নয় যাহাদের মৃত্যু কাফের অবস্থা, ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুর শাস্তির ব্যবস্থা করিয়াছি। সুতরাং আগেই বলেছি, আল্লাহ তাআলা শিরক ছাড়া সব রকম পাপ কাজ গুনাহ ক্ষমা করে দেন, যদি সঙ্গে সঙ্গে ভুল করে সঙ্গে সঙ্গে চাওয়া যায়। আবার এই যে বললাম ক্লসটা হলো, যেই কাজ একবার করেছে সেই কাজ আর একবার করবে না, এটা হলো কথা। এটা আল্লাহ তাআলা আরেকটা খুব ইন্টারেস্টিং কথা আছে কোরআনে, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। মানুষকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ যদি সে ইমানদার হয় আর যদি সে শুকরানা জ্ঞাপন করে। আল্লাহ নিজে বলছেন যে মানুষকে শাস্তি দিয়ে আমার কি লাভ, লাভটা কি যদি সে মানুষ ইমানদার হয় এবং শুকরানা জ্ঞাপন করে। হ্যাঁ, তো আমরা যদি এই ক্ষমার বিষয়গুলো জেনে রাখি, তাহলে আমাদের জীবনে ছোট বড় যতই ভুল হোক, সেই ভুলের সঙ্গে সঙ্গে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, তার কাছে কান্নাকাটি করি যে আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেন, এবং এই কাজ যেন আমরা পুনরায় না করি। তো এই তথ্যটা দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।